সংসার মানেই যুদ্ধ। আর এই সংসারের পেছনে সারাদিন কাজকর্ম করতে করতে কিভাবে যে দিনটা শেষ হয়ে যায় টেরই পাই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি করে এই তো দুপুরের রান্নাবান্নার থেকে আপনাদের সাথে শুরু করছি। এই তো আজকে 2 রকমের শাক ভাজি করব, ডাঁটা শাক আর লাল শাক। এই 2 রকমের শাক কুচি কুচি করে কেটে এখন সুন্দর করে ধুয়ে বসিয়ে দিব। আর শাকটা আমি আগে প্রথমে ভাপ দিয়ে নিব, কারণ আমি শাক মানে বেশিরভাগ সিদ্ধ করি না, কিন্তু আজকে ভাবলাম যে যেহেতু ডাঁটা শাক আছে আর সাথে লাল শাক, এই দুটা মিলে একটু সিদ্ধ করে হয়তো ভাজি করলে ভালো লাগবে, তো এর জন্য আগেভাগে সিদ্ধটা বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করতে আইসা দেখি আমার কাঁচামরিচ নাই, কি একটা অবস্থা। আমি না কাঁচামরিচ ছাড়া রান্না করতে পারি না, আমার কেমন জানি মনে হচ্ছে শোষা শোষা লাগে, মানে কি জানি নাই নাই লাগে। যাই হোক, এখানে শাকটা সিদ্ধ করে দিয়েছি, পেঁয়াজগুলো আস্তে আস্তে দিয়েছি, এখন লবণ দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দিব। সকালে ঘুম ভাঙার সাথে সাথেই মনে হয় যুদ্ধ করতে হয়, কি একটা অবস্থা। সকালে উঠেই তাড়াহুড়া করে মানে বাসি হাঁড়ি পাতিল সব কিছু ধুয়ে একসাথে করে তারপর ভাত চড়া দিতে হয়, যেহেতু একটু দেরি করে উঠি, কারণ বাচ্চার মা যেহেতু সারা রাত বাচ্চাটা জ্বালায়, আর বাচ্চাটার যেহেতু অসুখ হলে আরও বেশি মানে জ্বালাতন করে। কি আর করা, একটু দেরি করে ঘুম থেকে উঠলেই হয়েছে, মানে কাজগুলো কেন জানি পিছিয়ে যায়। আর ইদানিং গ্যাসের এত প্রবলেম করতেছে, একটু গ্যাস নেই, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারেন, মানে একটু গ্যাস দিয়ে কিভাবে যে রান্না করতেছি বলার বাহিরে। রান্না করতে করতে যে এত লেট হয়ে যায়, মানে কি বলবো, সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে যে সময়গুলো চলে যায়, মনে হয় আমি সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ করতেছি। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ানো, সবার জন্য নাস্তা বানানো, তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো, আব্রাব্বু কী খাবে, কি রান্না করব, এটা নিয়ে টেনশন, কি আছে ঘরে, কি মাছ রান্না করব, কি তরকারি রান্না করব, কে কি খাবে, মানে সব দিক দিয়ে মানে একটা যুদ্ধ মনে হচ্ছে আমার কাছে। মানে সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে চলে যায় আসলে আমি ইদানিং ধরে টেরই পাচ্ছি না। ইদানিং তো আগে একটু রেস্ট করতে পারতাম, এখন তাও করতে পারি না, এতটা পরিশ্রম হয়ে যাচ্ছে মানে সংসারের পিছে। কি আর বলবো, মানে নিজের দিকে একটু তাকাবো, নিজের যত্ন নিব সেটাও পাচ্ছি না। কি একটা অবস্থা, মানে সময়টা দ্রুত কিভাবে জানি চলে যায়। আর ইদানিং ধরে বিকালবেলা একটু না ঘুমালে ভালোই লাগে না, মানে এতটা মাথা ব্যথা করে কি আর বলবো। এদিক দিয়ে আবার পেজের অবস্থা খারাপ, এদিক দিয়ে ইউটিউব একটা চ্যানেল আছে, মানে সব দিক দিয়ে মানে আমি একটু ব্যস্ত সময় কাটাচ্ছি, মানে কিভাবে যে সময়গুলো দ্রুত চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। কি আর করা, যাই হোক, কথা বলতে বলতে এখানে আমি মাছটাও ভেজে নিয়েছি, মুরগি রান্না করেছি ছেলেদের জন্য, দেশি মুরগি। আমার ছোট ছেলেটা ইদানিং কিছুই খাচ্ছে না, ভাতও খেতে পাচ্ছে না, তা ভাবলাম যে একটু দেশি মুরগি আছে, এটা যদি হয়তো রান্না করে দিলে ভাত যদি দুটো খায়। যাই হোক, এখানে এই তো ডাঁটার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজকে এই যে রুই মাছ দিয়ে ডাঁটা রান্না করতেছি। আর ডাঁটার তরকারিটা আসলে অনেকটাই মজা হয়েছে, কিন্তু একটু জাল কম হয়েছে, মানে যেহেতু গ্যাস নাই, গ্যাসের সমস্যা, মানে অনেকটাই জাল কম হয়েছে। যাই হোক, রাত্রে একটু জাল দিলে হয়তো ভালো লাগবে। এই তো এখন মাছটা বসিয়ে দিয়ে ঘরে আসলাম, বাচ্চাদেরকে গোসল করানো শেষ, মানে রান্নার ফাঁকে ফাঁকে মানে বাচ্চাদেরকে গোসল করায় ফেলছি। এদিক দিয়ে এখন ঘর গোছানোর বাকি। আমি একটু লাস্ট টাইমে ঘর গোছাই, যেহেতু বাচ্চার ঘর দুয়ার, কারণ যেহেতু আগে ভাগে ঘর দুয়ার গুছাইলে না বাচ্চারা নষ্ট করে ফেলে, এই জন্য রান্নাবান্না শেষ করে এই ঘরটা গুছিয়ে ফেলি। আর দেখুন, মানে বিছানাটা কিন্তু একটু কালারফুল লাগতেছে, ভালোই লাগতেছে। আর এই তো রান্নাঘরে এসে পড়লাম, সব কিছু মানে ধোয়া পাকলা সব কিছু শেষ, বাস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সবাইকে খাওয়া দাওয়া করিয়ে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রিল্যাক্সে বসে একটু ভাত খাবো। মানে আমার আর ভালো লাগে না, মানে যদি বাচ্চারা বিরক্ত করে খাওয়ার টাইমে আমার জানি কেমন লাগে। এজন্য বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপরে নামাজ কালাম পড়ে রিল্যাক্সে একটু ভাত খাই। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, ধন্যবাদ।